বিয়ে করবে কোন আমার সুযোগ সুবিধা নিচ্ছে তখন তার মনে হয় না আমি বিবাহিত আসলে বলতে পারছি না। আরে আমার ভালো লাগে না, আগে তো তোমার 4 লাখ টাকা দিতে দেই। বিয়ের ঠিক আগের দিন পরকীয়া প্রেমিকের বাড়িতে হাজির প্রবাসীর স্ত্রী। নিজের স্বামীর রক্ত পানি করা উপার্জনের টাকা পরকীয়া প্রেমিকের পেছনে উড়িয়ে শেষমেশ প্রতারিত হয়ে অনশনে বসা সেই নারীর কাণ্ডে নারায়ণগঞ্জে তৈরি হয়েছে চরম হুলস্থুল কাণ্ড। প্রেমিক রাব্বির বিয়ের দিনক্ষণ যখন একদম দোরগোড়ায়, ঠিক তখনই বাড়িতে উপস্থিত হয়ে স্ত্রীর অধিকার ও স্বীকৃতি দাবি করেন ওই নারী। পরকীয়া প্রেমের এমন লোমহর্ষক ও বিতর্কিত পরিণতির দৃশ্য দেখে পুরো এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র তোলপাড়। অভিযোগের তীর ছুঁড়ে ওই নারী জানান, বিদেশে থাকা স্বামীর পাঠানো 4 লাখ টাকা সহ জীবনের সব সঞ্চয় তিনি বিলিয়ে দিয়েছিলেন প্রেমিক রাব্বির পেছনে। আজীবন একসাথে থাকার প্রতিশ্রুতি আর বিয়ের আশ্বাসে দীর্ঘদিনের এই মেলামেশায় রাব্বি তার কাছ থেকে নানা আর্থিক ও শারীরিক সুবিধা ভোগ করেছে। কিন্তু সব সুবিধা নেওয়ার পর হঠাৎ সুবিধাজনক অন্য স্থানে বিয়ে ঠিক করায় ক্ষোভে ফেটে পড়েন প্রবাসী স্ত্রী। নিজের অধিকার আদায়ে বিয়ের আগের দিনই প্রেমিক রাব্বির বাড়িতে গিয়ে অনশনে বসেন তিনি। এটা একটা প্রুফ রাখতেছি। হ্যাঁ বিবাহিত, হ্যাঁ বিবাহিত আমার ভাই ছ বিবাহিত, বিবাহিত একটা মেয়েকে কেন বিয়ে করবে? আপনার ভাই যখন আমার সুযোগ সুবিধা নিচ্ছে তখন তার মনে হয় না আমি বিবাহিত। তাহলে রিলেশন করার সময় আপনি কি জানতেন? আরে ওরকে জিজ্ঞেস করুন ও কি চাই আমার কাছে, কি চাইছিল তখন। কেন আমি প্রতিশ্রুতি দিয়েছি তাকে যে আমি তোমার সম্পূর্ণ আশা সবকিছু পূরণ করবো, তোমার যা আশা ভরসা আছে সব আমি পূরণ করবো, তোমার যা চাওয়া তা আমি রাখার চেষ্টা করবো। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মণিকান্দি গ্রামে। ছড়িয়ে পড়া ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় দুই পক্ষের মধ্যে চলছে তীব্র গালমন্দ ও তুমুল বাকবিতণ্ডা। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে যুবক রাব্বি ও তার পরিবারের দাবি, অনৈতিক চক্রান্তের মাধ্যমে তাকে ফাঁদে ফেলা হয়েছিল। তাদের প্রশ্ন, যে নারী নিজের স্বামীকে ঠকিয়ে পরকীয়ায় জড়াতে পারে তার কোনো কথার কি আদৌ বিশ্বাস আছে? তুমি কেন আছো আমার বাসায়? কেন পরকীয়া প্রেমের এই তিক্ত নাটকীয়তার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ বলছেন, অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করে গড়ে তোলা সম্পর্ক শেষ পর্যন্ত তাসের ঘরের মতোই ভেঙে পড়তে বাধ্য। স্বামীর আমানত খেয়ানত করে অনৈতিক প্রেমে জড়িয়ে পড়ার এই ভয়াবহ পরিণতি এখন পুরো দেশ জুড়ে এক নৈতিক শিক্ষার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে স্থানীয় জনপ্রতিনিধি ও মাতব্বররা সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। আগে তো তোমার 4 লাখ টাকা দিছি দেই নাই, তোমার অ্যাকাউন্টে 4 লাখ টাকা যায় নাই। ওই যে টাকা খাইছে ও খাইছে, কাজ ভালো হয়েছে। ও খাইছে, কি সমস্যা কি? খাইছি ভাই, আপনারা কিন্তু বিচার করেন না, বুঝেন কিন্তু আমার কথাটা। আমি কিন্তু আগে জানতাম তার স্বামী আছে, এখন জানি তার স্বামী আছে। আমার আমাকে টাকা পয়সা দিচ্ছে, এটা সত্য কথা, ঠিক আছে। উনি আমার কাছ থেকে কি নিচ্ছে এটা জিজ্ঞেস করেন, উনি কি নিচ্ছে ওনার কাছে জিজ্ঞেস করেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখন বর্তমানে পরকীয়ার ধরন পাল্টে গেছে। আগে বাচ্চা আছে, বিয়ে আছে, এগুলো পরবর্তীতে যারা প্রেমিক মেয়ে মহিলারা আছে তারা আগে বলতো। এখন 80 বছরের বুড়িও বলে যে আমার বিয়ে হয় নাই। এই দেখেন মেয়েটি, মহিলাটির বয়স হবে 40-এর কম না, চশমা দিচ্ছে তো বয়স ধরা যায় না। এই বয়স চোরা মহিলা, একটা ছেলের বয়স হলো 20, তাকে তার স্বামীর কষ্টার্জিত বিদেশি পয়সা কি করছে, এই ছেলেকে 4 লাখ 6 লাখ 3 লাখ জাহাজ দিয়েছে, দিয়ে তারা বলছে আমার বিয়ে হয় নাই, এখন তোমার যা তো আশা আছে আমি সব পূর্ণ করব। এই মহিলা, বয়সচোরা মহিলা, চশমা চোখে দিয়ে সবার সামনে নির্লজ্জ বেহায়া কিভাবে বলতেছে, মানুষ একটু লজ্জা লাগে, ঘিন করে। এবং এই ছেলে বলছে, ওর তো আমি টাকা দিছি, ওর আমি কী দিছি, মানে কী দিছে বোঝেন না বাংলায়, যে ওরে সুখ দিছে, রাত্রে সুখ দিছে, 2 দিন পর সুখ দিছে রাত্রে। এটি ছেলে বলতেছে যে আমি তো ওরা সব দিছি, ও তো আমার টাকা দিচ্ছে, ঠিক সত্য স্বীকার করে। কিন্তু এই মহিলা লুকে ছিল যে তার বিয়ে হয় নাই। ছেলে সেইটা বুঝেই এই মেয়ের প্রতি আসক্ত হয়েছিল, বা তারা দৈনিক অবৈধ মেলামেশা করত। কিন্তু এখন এই ছেলেটি বিয়ে করবে শুনতে পেয়ে
এই পরকীয়া প্রেমিক 40 বছরের বুড়ি, চশমা দিয়ে বয়স করছে 20, মানে এই কালো চশমা দিলে বয়স কমে যায়, আর খুললে দেখবেন যে ওলা বান্দর। তা অতএব ঘটনা হলো এই মহিলা বয়স লুকাইয়া, বিয়ে লুকাইয়া এই ছেলের সাথে অবৈধভাবে চলাফেরা করছে, মেলামেশা করছে, এবং যত স্বামীর যে ইনকামের টাকা সব দিয়ে দিয়েছে কাকে? এই যুবককে, মানে পরকীয়া প্রেমিককে। পরকীয়া প্রেমিক বলে যে ওর স্বামীর সাথে যত ও বেমেনি করতে পারে, তা আমার সাথে করবে না কেন? এই নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে, এবং গ্রামের মাতব্বর যারা আছে, মাতবর আছে, তারাই সালিশে করে এটা মীমাংসা করতে পারে। এটা কোনো মামলা নাই, কারণ দুজনই অ্যাডাল্ট, বরং ওই ছেলের চেয়ে মেয়ের বয়স অনেক বেশি। এটি মামলা হবে না, এটি এইভাবে চলবে। তাই যারা বিদেশ থাকেন খুব সাবধান হয়ে যাবেন, পারলে নিজের স্ত্রীকে আলমারির মধ্যে আটকায় রাখবেন, আলমারির মধ্যে টাকা রাখেন না, সাথে বউ আটকায় রাখবেন, তাইলে বোধহয় ঘটনা ঘটবে না। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ। আল্লাহ হাফেজ। ভিডিওটি লাইক কমেন্ট করে ছড়িয়ে দেবেন।